এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দিনটা ছিল মে মাসের মাঝখানের একটা দিন। আর আজ আমরা ডিসাইড করেছি সায়ন্তীর বার্থডে সেলিব্রেট করব। তাই সকাল সকাল ওর জন্য গিফট ব্যাগটা প্যাক করছি। আমি চেষ্টা করেছি ওর সমস্ত পছন্দের জিনিসপত্র রাখতে। যদিও আমি ওকে খুব কম দিনই চিনি, তার মধ্যে যেটুকুনি জানতে পেরেছি ঠিক সেরকমই ব্যবস্থা করেছিলাম। অ্যান্ড আই ওয়াজ হোপিং দ্যাট শি উইল লাইক অল দিস। আর সত্যি কথা বলতে আমার কারোর জন্য গিফট র‍্যাপ করতে ভীষণ ভালো লাগে। পুরোটা টাইমে আমি এক্সাইটেড থাকি এটা ভেবে কি তাদের রিঅ্যাকশনটা কিরকম হবে। ইয়েস, গিফট গিভিং ইজ ওয়ান অফ মাই লাভ ল্যাঙ্গুয়েজেস। আজকে সকালে অফিসে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল। আমি এখানে উবারের জন্য ওয়েট করছিলাম আর ভাবছিলাম যখন লেট হয়েই গেছে তখন তাড়াহুড়ো করে আর কি লাভ বলো। যেহেতু এখন একদম পিক সামার সিজন, এই কৃষ্ণচূড়া ফুলগুলো চারিদিকে প্রচুর পরিমাণে হয়ে আছে। লাঞ্চ টাইমে আজকে আমরা বাইরে বেরিয়েছিলাম, কারণ আজকে আমরা সবাই এগ রোল ক্রেভিং করছিলাম। তাই বাইরে থেকে আমরা সবাই এগ রোল কিনে আবার ভিতরে গিয়ে ক্যাফেটেরিয়াতে বসে এগ রোলটাকে এনজয় করি। দিনটা ছিল ফ্রাইডে। हम लोग ऐसे जा रहे हैं ये আমাদের টিমের বেশ কয়েকজন মিলে আজকে আমরা গিয়েছিলাম একটা সিএসআর ইভেন্ট অ্যাটেন্ড করতে। সো আজকে আমরা কি করছি? আজকে আমরা নোটবুক গেম করব। যখন থেকে আমরা এই অ্যাক্টিভিটিটার জন্য সাইন আপ করেছিলাম তখন থেকেই আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। আমাদের এই টিমের যারা এসেছিলাম তারা বেশ ক্রিয়েটিভ মানুষজন। জাস্ট ওয়েট ফর উপশ্রুতিস ফাইনাল প্রোডাক্ট। সবাই মিলে একসাথে কোনো একটা ক্রিয়েটিভ কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবারটাই খুব সুন্দর হচ্ছে, কারটা ছেড়ে কারটা দেখবো ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার এটা সব থেকে বেশি ফেভারেট। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর ব্রাইট কালার দিয়ে যখন পেইন্ট করা হচ্ছিল তখন সেটা মনে হয় আরো একটু বেশি ফুটছিল। এখানে সবাই সবার নোটবুকগুলো আফটার পেইন্টিং রাখছিল অ্যান্ড এভরি ডিজাইন ইজ ইউনিক। আর এগুলো হলো আমাদের টিমের সবার কীর্তি। সবাই ফুল পেইন্ট করেছিল, শুধু উপশ্রুতি দুটো মাছ বানিয়েছিল। আর আমি বলছিলাম যদি পসিবল হতো আমি ওর পেইন্টিংটা রেখে দিতাম, কিন্তু কিছু করার ছিল না, সবাইকে এই নোটবুকগুলো সাবমিট করতেই হতো। বাট দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফান অ্যাক্টিভিটি আমরা একসাথে করেছিলাম। শুধু এটুকুই নয়, আরো ফান আসছে আজকের জন্য। অর্ডার করে দিয়েছিলাম একটা কেক। তারপর এখানে আমরা সবাই উবারের জন্য ওয়েট করছি আর কিছু একটা ফানি গল্প করছিলাম। আমরা এখান থেকে যাচ্ছি মানি স্কোয়ার, সেখানে আমিবাতে যাব ফর দ্য গেমিং জোন। আর এই গার্লস গ্রুপটা আমরা যখন সবাই মিলে একসাথে বেরোই কিছু না করেই কিন্তু ব্যাপারটা বেশ ফান। সো আজকের অ্যাক্টিভিটির জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। সবার প্রথমে আমরা যাচ্ছি ফুড কোর্টের দিকে, সেখানে কেক কাটিং এর পরে আমরা আমিবাতে যাব। যদিও আমি ওদেরকে খুবই কম দিন চিনি, কিন্তু এত তাড়াতাড়ি এত ভালো একটা বন্ডিং হয়ে যাবে সেটা কল্পনা করা যায় না। আমাদের পার্সোনালিটিস একে অপরের থেকে ডিফারেন্ট হলেও ভাইবটা কিন্তু একেবারেই ম্যাচ করে। অনেকদিন পর আমি একটা ফিমেল গ্রুপের পার্ট, সো আই চেরিশ দেম উইথ অল মাই হার্ট। আমরা আনিয়েছিলাম একটা চকলেট কুনাফা কেক, অ্যান্ড দিস কেক ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি টেস্টি। to you happy birthday to you happy birthday happy birthday happy birthday to you। তারপরে আমিবাতে যাওয়ার পরে আমাদেরকে এই বক্সটা দিয়েছিল। যেহেতু সায়ন্তী বার্থডে গার্ল তাই আমরা বললাম তুমি ওপেন করো। দেখা যাক এই বক্সটার ভেতরে কি ছিল। আগে আমি যতবারই গেমিং জোনে গিয়েছিলাম কোনো, দ্যাট ওয়াজ অলওয়েজ উইথ অল দ্য বয়েজ। দিস ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এসেছিলাম উইথ অল দ্য গার্লস, অ্যান্ড তার একটা আলাদাই মজা আছে। ফার্স্টেই সায়ন্তী বলল দ্যাট শি ওয়ান্টস টু ট্রাই টু গেট সামথিং পিঙ্ক হিয়ার, কিন্তু অনেক চেষ্টা করার পরেও হলো কি আদৌ? না, হলো না। তারপরে অপূর্বা ডিসাইড করলো দ্যাট শি উইল ট্রাই টু গেট দ্য পিঙ্ক পেপা পিগ। যদিও বারবার ফেলিয়ার আসছিল, কিন্তু এটাকে আমরা ঠিক ফেলিয়ার বলে মনে করছিলাম না। দ্য এন্টায়ার প্রসেস ওয়াজ ভেরি ফান। দেন আমরা সবাই মিলে চলে গেলাম বাস্কেটবল সেকশনে,
আর ওখানে ২ টো টিম ভাগ করে নিয়েছিলাম অ্যান্ড উই won this many tickets. উপশ্রুতি আর আমি একসাথে কাজ করি, তাই আমাদের টিম বন্ডিংটা একদম আলাদা লেভেলের। We have very good chemistry. After redeeming all the tickets, we got these things. আর আমরা তখন এটাই ডিসকাস করছিলাম যে এই স্টেশনারিগুলো দেখে মনে হচ্ছে যে স্কুলে ফিরে যাই আবার। তারপরে আমরা চলে গেলাম বোলিং করতে। আমরা সবাই খুব কনফিডেন্ট হয়ে বোলিং করতে গিয়েছিলাম। মনে হচ্ছিল প্রথম বলেই বুঝি একদম স্ট্রাইক হয়ে যাবে। কিন্তু বাস্তবটা একটু অন্যরকম ছিল। প্রথম কয়েকটা শট একেবারেই স্কোর বোর্ডে উঠল না। কারণ বল গাটারে চলে গেল। আবার কারো পিনের কাছাকাছি গিয়েও কিছু হলো না। এই ক্লিপগুলো এডিট করার সময় অনেকেই হয়তো ভাববে এগুলো কেটে দিলেই তো হতো। কিন্তু আমার মনে হলো কেন কাটবো? সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই শুধু সেই মুহূর্তগুলোই দেখি যেখানে সবকিছু একদম পারফেক্ট হয়। কিন্তু বাস্তব জীবনে তা তো হয় না। তাই আমরা যে বারবার মিস করছি আর পিছন থেকে সবাই হেসে উঠছি, একে অপরকে নিয়ে মজা করছি, আবার বলছি যে আবার চেষ্টা করো, এবার হবে। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসল আনন্দ। এখানে কেউ কাউকে নিয়ে হাসছিল না, সবাই একসঙ্গে হাসছিলাম। আর এই দুটো জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। আর জানো সবচেয়ে মজার বিষয় কি ছিল? প্রথম দিকে স্কোর না হলেও আমাদের উৎসাহ একটুও কমেনি, বরং প্রতিটা ম্যাচের পর আরো বেশি হাসি, আরো বেশি চিৎকার, আরো বেশি এনার্জি ছিল। মনে হচ্ছিল স্কোর বোর্ডের নম্বরের থেকে আমাদের হাসির আওয়াজটা অনেক বড়। এখন তোমরা যদি মনে করে থাকো যে আমরা সব শট মিস করেছিলাম, একেবারেই স্ট্রাইক করতে পারিনি, সেইটা কিন্তু একেবারেই ভুল হবে। আমরা সবাই অনেকবার পারফেক্ট স্কোরও করেছিলাম। আর ওরা ৩ জন ফার্স্ট টাইম বোলিং করতে গিয়েছিল। তারপরেও they have scored pretty good. ওয়েল, আজকে এখানে কোনো কম্পিটিশনই হচ্ছিল না। এটা এতটাই একটা ফান এক্সপেরিয়েন্স ছিল যে কি বলবো। আমি ব্যাকগ্রাউন্ডগুলো মিউট করে দিয়েছিলাম বিকজ যদি ব্যাকগ্রাউন্ডটাকে রাখতাম তাহলে হয়তো তুমি আমার ভয়েস কিছুই শুনতে পেতে না, বিকজ উই ওয়ার লাফিং লাইক ক্রেজি। কিছু শট স্ট্রাইক হলো, কিছু হলো না। কিন্তু সব স্মৃতি তো আর নিখুঁত হবে এমন কোনো নিয়ম নেই। কিছু স্মৃতি শুধু আনন্দেরই হয়, আর সত্যি বলতে সেগুলোই সব থেকে বেশি দামি। ইউনো, ওদের সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয়, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সময়ের হিসেবটা যেন একেবারেই কাজ করে না। মনে হয় কত বছর ধরে চিনি। আমি পার্সোনালি একটা জিনিস বিশ্বাস করি। আমার মনে হয় জীবনে কিছু সম্পর্ক শুধু এই জীবনের নয়, হয়তো কোনো এক অদৃশ্য টান, কোনো এক আত্মার পরিচয় আমাদের আবার একে অপরের কাছে টেনে নিয়ে আসে। এটা আমার বিশ্বাস। তাই যখন কিছু মানুষের সঙ্গে খুব সহজে, খুব স্বাভাবিকভাবে মনের মিল হয়ে যায়, তখন মনে হয় হয়তো কোনো না কোনো অদেখা গল্প আমাদের আগেই জুড়ে রেখেছিল। জানি না এই বন্ধুত্ব ঠিক কতদিন থাকবে। জীবন তো সবাইকে নিজের নিজের পথে নিয়ে যায়। হয়তো একদিন আমরাও আলাদা শহরে থাকবো, আলাদা কাজে ব্যস্ত হয়ে যাব। হয়তো প্রতিদিন আর কথা থাকবে না। তবু যতদিন এই বন্ধুত্ব থাকবে, আমি মন থেকে বাঁচবো, আমি মন দিয়ে তাদেরকে আগলে রাখবো। আমি বিশ্বাস করি যে সব সম্পর্ক হয়তো চিরকাল থাকার জন্য আসে না। কিছু মানুষ আমাদের জীবনকে একটু উজ্জ্বল করতে, একটু হালকা করতে, একটু সুন্দর স্মৃতি দিতে আসে। হয়তো অনেক বছর পর এই বোলিংয়ের স্কোরটা কেউই মনে থাকবে না, কিন্তু এই দিনটা মনে থাকবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ফেরার সময় ভীষণ জোরে বৃষ্টি নেমেছিল, আর আমি জানলার সিটে বসে বসে এই ফটোস ভিডিওসগুলো দেখতে দেখতে ফিরছিলাম। সো তোমরাও এনজয় করতে থাকো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো। Those are the tidbits of life. Thank you. Bye bye.